সাধের দুনিয়ায় আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর। আমার চাচা যান ওই কবরকে স্মরণ করে 300 টাকা দান করেছেন। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। কবি বলছেন শুনুন, আরে 3 টুকরা কাফন দিয়া, 3 টুকরা কাফন দিয়া সাজায়া তোমায়। সুবহানাল্লাহ। ওই কবরকে স্মরণ করে আরেকজন 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবরের জিনার জন্য দান করেছেন, তিনার কবরের সমস্ত আযাবকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, সকলে বলুন আমিন। কবি বলছেন কে 3 টুকরা কাফন দিয়া সাজায়া তোমায় সবাই মিলে আসবে রেখে ওই চুপ নিরালায়। কোন জায়গায়? ওই কবরে। আরে 3 টুকরা কাফন দিয়া। কয় টুকরা কাফন দিয়া ভাই? জি বলুন। 3 টুকরা কাফন। পৃথিবীর বুক থেকে মানুষ যা নিয়ে যায় আসল জিনিসটা হলো আমল, কিন্তু পৃথিবীর বুকে দুনিয়া থেকে মানুষ যা নিয়ে যায় আর সকল লোক দেখতে পায় সেটা হলো আপনার কাফন। এই কাফন ছাড়া আপনি পৃথিবী থেকে কি নিয়ে যাচ্ছেন সেটা আপনি জানেন, কিন্তু মানুষ দেখবে একমাত্র আপনার সঙ্গে 3 টুকরো সাদা কাফন যাচ্ছে, তাছাড়া আর কিছু নয়। আছে না ভাই? ওই 3 টুকরো কাফনকে উদ্দেশ্য করে 3টা ভাই আমার মাত্র 500 টাকা করে টাকা, আর আমি আগে বাড়বো না, জীবনী শুরু করে দেব। এই 3 টুকরা কাফন বাবা এই কবরের জন্য, কবরে আমাদের সঙ্গে কাফন যাবে, এই কাফনকে উদ্দেশ্য করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, এই মায়েদের তরফ থেকে অনেক টাকা এসেছে, অনেক টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মায়েদের দানকে, ভাইদের দানকে, আজকে যত দান হয়েছে সমস্ত দান যেন আল্লাহ কবুল করে নেন, সকলে বলুন আমিন। বাবা যে আমার বন্ধুগণ আমার, বলতেছিলাম যে 3 টুকরা কাফন যা আমরা কবরের মধ্যে নিয়ে যাব, তো নিজের কাফনের দাম আমরা নিজেই যদি দিয়ে যেতে পারি তাহলে এটা সবচাইতে ভালো কাজ। বেরাদারনি ইসলাম, তো যদি কেউ মনে করেন যে আমি বেঁচে থাকতে আমার কাফনের হাদিয়াটা এই দুনিয়ার বুকে দান করে যাব, এই আব্বাজি আমার বন্ধুগণ আমার, ওই 3 টুকরো কাফনের জন্য যদি কেউ পারেন যে নিজের কাফনের দান টাকাটা আমি নিজে দান করে যাব, তাহলে বেরাদারনি ইসলাম এক একটা কাফনের আপনার খরচ প্রায় হয়তো 3000 টাকার মতো হয়। যদি কেউ মনে করেন যে পূর্ণ কাফনের টাকাটা আমি হয়তো নিজেই দিয়ে যাব, আমি বেঁচে থাকতে আমার কাফনের টাকাটা আমি দান করে যাব এই কবরস্থানের উন্নতি কল্পে, তাহলে আপনারা যদি কেউ পারেন তো একটা যোগ্য বাপের যোগ্য ছেলেকে আমি দেখতে চাই মাত্র 3000 টাকা নিজের কাফনের দান স্বরূপ। আর 3 টুকরো কাফন যে আমাদের সঙ্গে যাবে, এই জন্য 3টা ভাইয়ের কাছে একটা কাফনের জন্য একটা ভাইয়ের কাছে 500 টাকা আবদার করব। 3 টুকরো কাফনের জন্য 3টা ভাই আমার যদি পারেন 500 টাকা করে টাকা আপনারা দিয়ে যাবেন, তারপরে ইনশাআল্লাহ আমি দোয়া করে জীবনী চালু করে দিব। যে ছন্দটা বলতেছিলাম, ছন্দটা বলতে বলতে আপনারা দিয়ে দিন, তারপরে ইনশাআল্লাহ আমি জীবনী চালু করব। 500 টাকা করে টাকা ওই কাফনের জন্য 3টা ভাই আমার, 3টা চাচা, 3টা কাকা আমার দিতে পারেন। কবি বলছেন কে 3 টুকরা কাফন দিয়া সাজায়া তোমায় সবাই মিলে আসবে রেখে ওই চুপ নিরালায়। 3 টুকরা কাফন দিয়া সাজায়া তোমায় সবাই মিলে আসবে রেখে ওই চুপ নিরালায়। আর কি যে উপায় হবে ভাই রে কবরে তোমার আসল বাড়ি তোমার আমার
অন্ধকার কবর। এ দুনিয়া দুই দিনেরই খেলা করার ঘর, আসল বাড়ি তোমার আমার অন্ধকার কবর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আসুন, অনেকে দান করেছেন, সকলের জন্য একবার দোয়া করি, তারপরে জীবনী চালু করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মালজানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, মাবুদ গো, আজকের এই দ্বিতীয় রাত্রি জীবনীতে মাওলা অনেক তোমার বান্দারা, অনেক তোমার বান্দিরা টাকা পয়সা দান করেছে মাওলা। কেউ 50, 100, 200, 500, 1000 করে দান করেছে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ, কেউ বাবার জন্য, কেউ ভাইয়ের জন্য, দাদার জন্য, মায়ের জন্য, শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি, মা বাবা, ছেলে মেয়ে, সন্তান, যাদের জন্য দান করেছে রব্বুল আলামিন, সমস্ত দানকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। যে যার উদ্দেশ্যে দান করেছে প্রত্যেক কবরবাসীকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌসে জায়গা এনায়েত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া নূরি আরশিহি ওয়া আলি বাইতি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম বাবা, আব্দুল মুত্তালিবকে নেওয়ার জন্য আব্দুল মুত্তালিবের চাচা যান মুত্তালিব কিন্তু এসেছেন, আর আব্দুল মুত্তালিবকে বলছেন নিয়ে যাব। তো আব্দুল মুত্তালিব বলছেন, না চাচা, আম্মা জানের কাছে আগে খবরটা দিতে হবে, আম্মা জানের অনুমতি নিয়ে যেতে হবে। তো এইদিকে হযরতে সালমা খবর পেয়েছেন যে আমার ভাই হাসিম, অর্থাৎ আমার স্বামীর ভাই, মানে আমার ভাই হাসিম, আমাদের ভাষাতে দেওর বলা হয়। তো আমার ভাই হাসিম যখন এসেছে আমার সন্তানকে আনার জন্য, তো আমি আমার ভাইয়ের কাছে একটা চিঠি লিখি, আমার দেওরের কাছে একটা চিঠি লিখি। এই বলে একটা চিঠি হাসিমের ভাই মুত্তালিবের কাছে আপনার হযরতে সালমা পাঠিয়ে দিয়েছেন। বেরাদার ইসলাম মুত্তালিবের কাছে চিঠিখানা এসে উপস্থিত। মুত্তালিব এবার চিঠি পড়তেছেন। চিঠির মধ্যে লেখা আছে, ও ভাই হাসিমের ভাই, ওগো আমার ভাই মুত্তালিব, তুমি যখন এই জায়গাতে এসেছো, তো আমার সন্তানকে ওখান থেকে না নিয়ে গিয়ে তুমি আমার বাড়িতে এসো, তুমি আমার বাড়িতে কয়েকদিন কাটাও, থাকো, তারপরে তুমি আমার সন্তানকে নিয়ে তুমি মক্কায় চলে যাবে। বাবা যে আমার বন্ধুগণ, আমার মুত্তালিব তখন আরেকখানা চিঠি অর্থাৎ খবর পাঠালেন, ওগো আমার ভাবি যান, আমাদের ভাষায় যে ভাবি বলা হয়, শুনে নিন, আপনি যদি এই আপনার সন্তান অর্থাৎ আমার ভাতিজা শিবাতুল হামদকে যদি সুবহানাল্লাহ একজন কি নাম সাইরুল 1000 টাকা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সাইরুল ইসলাম সাহেব 1000 টাকার দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার দানকে কবুল করেন, সকলে বলুন আমিন। তো মুত্তালিব খবর পাঠালেন কি, যে আপনি যদি আপনার সন্তান এই শিবাতুল হামদকে অর্থাৎ আব্দুল মুত্তালিবকে আমার সঙ্গে যদি পাঠান, তাহলে আমি আপনার বাবার বাড়িতে গিয়ে কয়েকটা দিন থাকবো। রাজি হয়ে গেলেন আব্দুল মুত্তালিবের আম্মা জান। ঠিক আছে ভাই এসো। বাবা আমার বন্ধুগণ, আমার একান্ত আপন জনেরা, মা বোনেরা, মন দিয়ে শুনুন গো মা। বাবা আব্দুল মুত্তালিবকে
সঙ্গে করে এবার মুত্তালিব চলতে আরম্ভ করেছেন। কোথায় চলে যাবেন বাবা? চলে গেলেন হযরতে সালমার আব্বা জানের বাড়ি, অর্থাৎ হযরতে সালমার কাছে। হযরতে সালমার কাছে যাওয়ার পর বলতে লাগলেন, ওগো শুনে নেন, শুনে নেন, আপনার ছেলেকে, আপনার ছেলে আমার ভাতিজাকে আমার সঙ্গে পাঠাতে হবে। হযরতে সালমা বলতে লাগলেন, ও ভাই শুনে নাও, তুমি এখন কিছুদিন মদিনাতে থাকো, আমার বাড়িতে আরাম করো। বাবাজি আমার এরকম করে কয়েকদিন কাটিয়ে নেওয়ার পর এবার মুত্তালিব বলতে আছেন, ওগো ভাবি যান, আপনার সন্তানকে আমার সঙ্গে কি পাঠাবেন না? তখন এবার আব্দুল মুত্তালিবের আম্মা জান বলতে লাগলেন, ওগো ভাই শুনে নাও, যদিও এটা আমার সন্তান, তাহলে এই সন্তানকে লালন পালন করার হক তোমাদেরও আছে। জোরে বলো। ভাই শোনো, তুমি আমার কাছ থেকে নিয়ে চলে যাও, তাহলে ওগো ভাই শুনে নাও, আমার সন্তান পেয়ারা লাডলাকে ওই মক্কাতে নিয়ে যাওয়ার পরে কোনো কষ্ট দিও না, ব্যথা দিও না, বেদনা দিও না। আমার সন্তান বাবা হারা সন্তান মক্কাতে যাবে, কোনো যদি কষ্ট পায়, ব্যথা পাবে, বেদনা পাবে, আমি মা দূরে থাকবো, আমার সন্তান সহ্য করতে পারবে না, আমার সন্তান কান্নাকাটি করবে, আমি মাও শান্তি পাবো না। ভাই গো, এই জন্য আমার সন্তানকে কষ্ট দেবে না। মুত্তালিব বললেন, ঠিক আছে গো। এই বলে আব্দুল মুত্তালিবকে সঙ্গে করে, সিবাতুল হামদকে সঙ্গে করে নিয়ে বাবা চলতে আরম্ভ করলেন। মক্কার পথে রওনা হয়েছেন। ওই সময়টা আপনার চাঁদের সময় ছিল বাবা, সূর্য আপনার উঠে গেছে, আপনার রোদটা আপনার তাপ দিতে আরম্ভ করেছে, সূর্য আপনার তাপ দিতে আরম্ভ করেছে। ওই আপনার রোদের প্রখর তাপে যেন ওই সিবাতুল হামদের এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, তারপরেও ওই সুন্দর চেহারা দিয়ে যেন আপনার ঘাম বইতে আরম্ভ হয়ে গেছে। ঘাম বয়ে যায় না? যখন আপনি রোদ্রে যাবেন তখন শরীর দিয়ে ঘাম বইবে। বাবাজি আমার, বন্ধুগণ আমার, শরীর থেকে ঘাম বইতে আরম্ভ, জামা কাপড় যেন আগের তুলনায় একটু আলাদা হয়ে গেছে। আব্বাজি আমার, বন্ধুগণ আমার, এই মুত্তালিব যখন নিজের ভাতিজাকে সঙ্গে করে মক্কা নগরে পৌঁছানোর পরে আপনি চলে যখন গেলেন আপনার পার্লামেন্টের উপরে বাবা, অফিসে চলে গেছেন, আদালতে চলে গেছেন মুত্তালিব, যেই জায়গাতে আপনার ওই আব্দুল মুত্তালিবের অফিস ছিল বাবা, ওই অফিস ঘরে আপনার অনেক লোকজনের ভিড় ছিল। সমস্ত লোকজন আব্দুল মুত্তালিবকে দেখে যেন আপনার যেন তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। সকলে জিজ্ঞাসা করতে লাগলো, ওগো মুত্তালিব, বলো 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 মুত্তালিব, সঙ্গে যে বাচ্চাটা তোমার এসেছে, এই বাচ্চাটাকে? আব্দুল মুত্তালিবের চাচা যান। মুত্তালিব তখন মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি যদি এখন বলি এটা আমার ভাতিজা, লোকজন বলবে দেখো দেখো মুত্তালিবের ড্রেস কত ভালো, মুত্তালিবের পরনের পোশাক কত সুন্দর, কিন্তু তার ভাতিজার পরনের পোশাকটা ভালো না। এই জন্য মুত্তালিব চিন্তা ভাবনা করতে করতে বলে দিয়েছিলেন, হাজা আবদি, এটা হলো আমার গোলাম। জোরে বলুন। জিজ্ঞাসা করছেন লোকজন যে, বলো মুত্তালিব এটা কে? তো বলছে, হাজা আব্দি, এটা হলো আমার গোলাম। বেরাদার ইসলাম, তো লোকজন এবার জেনে গেল যে এটা হলো মুত্তালিবের গোলাম। বাবাজি আমার, মুত্তালিব তখন ওইখানে বললেন যে এটা আমার গোলাম। এই কথা বলার পর এবার আব্দুল মুত্তালিবকে ওখান থেকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে গেলেন। আর নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পরে সুন্দর করে মুত্তালিব নিজেই গোসল স্নান করিয়ে দিয়ে
দিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিয়ে আবার পার্লামেন্টের উপরে নিয়ে চলে গেলেন। লোকজনকে এবার তখন মুত্তালিব বলতে লাগলেন, ওগো আমার এলাকার লোকজনেরা তোমরা শুনে নাও, আসলে তখন যে আমি বলেছিলাম যে হাজা আব্দি, এটা আমার গোলাম, কিন্তু আসলে এটা আমার গোলাম নয়, আসলে এটা হলো আমার ভাতিজা। জোরে বলুন, আসলে এটা আমার ভাতিজা। কিন্তু আমি তোমাদেরকে এই কারণে বলিনি যে আমার ভাতিজার তখন জামা কাপড়টা আগের তুলনায় একটু আলাদা ছিল, ময়লা মাটি লেগেছিল, এই জন্য আমি তোমাদেরকে বলিনি। আমার ভাতিজাকে এবার দেখো কত সুন্দর হয়েছে। এই ভাতিজা হলো আমার হাসিমের সন্তান, এটা হলো আমার ভাতিজা, এটা আমার গোলাম নয়। বেরাদার ইসলাম, কিন্তু প্রথম বাক্যটা যে হযরতে হাসিম বলেছিলেন যে এটা আমার গোলাম, তখন থেকে লোকজন ওই আর শিবাতুল হামদ কথাটা বলে ডাকতেন না, সকলে ডাকতেন যে আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম। বুঝতে পারলেন কথাটা কি বোঝা গেল? তখন থেকে লোকজন নাম ধরে ডাকতে লাগলেন যে আব্দুল মুত্তালিব, অর্থাৎ ওই যে মুত্তালিব বলেছিলেন যে এটা আমার গোলাম, তো আব্দুল মুত্তালিব এই শব্দের অর্থই হলো যে মুত্তালিবের গোলাম। বুঝতে পেরেছেন? তখন থেকে লোকজন আপনার শিবাতুল হামদ কথাটা বলে ডাকতেন না, তখন থেকে লোকজন ওই শিবাতুল হামদকে আব্দুল মুত্তালিব বলে ডাকতেন। আর ওই শিবাতুল হামদ বিশ্ব আকা মুস্তাফার দাদাজান আপনার আব্দুল মুত্তালিব নামে বিখ্যাত হন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, শেষ পর্যন্ত অনেক এখানে লম্বা ঘটনা আছে। এই ঘটনা যদি আমি একদিক থেকে বলি তাহলে বেরাদার ইসলাম এখানে 3 দিন সময় দিতে হবে। তো আমি ঘটনাটাকে লম্বা করছি না, একটু শর্ট করে নিয়ে যাচ্ছি। এই মুত্তালিব যখন ওখানে চলে গেলেন, আব্দুল মুত্তালিবকে যখন সঙ্গে করে নিয়ে গেলেন, তো আব্দুল মুত্তালিব যখন মক্কায় চলে গেলেন, তো মুত্তালিব কিছুদিন নিজের ভাতিজাকে লালন পালন করার পর, নিজের কাছে রাখার পর, মুত্তালিব এবার আব্দুল মুত্তালিবকে কাছে ডেকে বললেন, ভাতিজা তোমার আব্বা জানের সমস্ত সম্পদ আমার কাছে আছে, অতএব যখন তুমি যোগ্য হয়ে গেছো, তুমি যখন এগুলোর ভারসাম্য নিতে পারবে, এটা আমি মনে করছি তোমার এরকম যোগ্যতা হয়ে গেছে, তো শোনো বাবা, আর আমি এ বাদশাহী নিজের কাছে রাখছি না, এ বাদশাহীটা আমি তোমাকে অর্পণ করে দিলাম। জোরে বলো, মানে আব্দুল মুত্তালিবের আব্বাজানের যা সম্পত্তি মুত্তালিব চাচার কাছে ছিল, ওই চাচা তখন এবার আব্দুল মুত্তালিবকে সমস্ত বাদশাহী দিয়ে দিলেন। জোরে বলুন। এবার আব্দুল মুত্তালিব ওই বাদশাহীটা চালাতে থাকেন। আব্বা যে আমার বন্ধুগণ আমার, এই বাদশাহী যখন আব্দুল মুত্তালিব চালাতে থাকলেন, আমি মাঝে মধ্যে একটু কাটা ভাষা বলছি, এই জন্য অনুরোধ যে সুর করে বললে বেশি সময় লাগে, বুঝতে পারছেন? আর কাটা ভাষা বললে একটু ঘটনাটা আগাবে, এই জন্য আমি মাঝে মধ্যে আপনাদের কাটা ভাষায় বুঝাচ্ছি। অসুবিধা হলে আমি সুর দিয়ে বুঝাবো। অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? হয় না বাবাজি আমার, কারণ অসুবিধা বুঝতে না পারলে কিন্তু অসুবিধা দাঁড়ায়। এটা কোনো আমি জীবনী বলছি না, একটু বাস্তব একটা কথা বলছি যে অসুবিধা হলে মানুষের কি ক্ষতি হয়, মানুষের কি হয়, এটা বাস্তব একটা কথা। 2 মিনিটের একটা ঘটনা বলছি, এটা কাল্পনিক একটা কথা, কোনো আপনার জীবনী নয়, কোরআন হাদিসের কথা নয়, বানানো একটা কথা। যে 2 জন বন্ধু ধরেন আপনার কলকাতা থেকে চলে আসছে, আস্তে 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 আপনার ঠিক যখন আপনার বীরভূমে ঢুকেছে, তো ওই জায়গাতে আসার পর আপনার ট্রেনের মধ্যে দেখছে যে অনেক ভিড় লেগে আছে। কি আছে? অনেক ভিড়। তো এই ভিড় দেখে আপনার 2 বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে, সিট পাওয়া যায় না, ভিড়ের জ্বালাই বসতেও পারছে না, দাঁড়িয়ে থাকতে থাকতে শরীর ক্লান্ত হয়ে গেছে, তারপরেও সিট পাওয়া যায় না। এরই মধ্যে দেখছে একটা মহিলা, রাগ করবেন না, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, আমরা সকলেই আমরা নিজের নিজের মায়ের পেট থেকে দুনিয়ার বুকে এসেছি, মা বোনদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি কথাটা বলছি বোঝানোর জন্য। তো এক মহিলা, গর্ভবতী মহিলা,
ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। আব্বাজি আমার, তো ওই দুইজন বন্ধুর মধ্যে একজন বন্ধু একটা জায়গা করে, কারণ যে প্রত্যেকে জানে যে মায়েদের কত কষ্ট হয় সন্তান যখন পেটে থাকে, তো ওই এক বন্ধু তখন এবার ওই বোনটাকে আপনার বসার জায়গা করে দিয়েছে, কোনো রকম করে বসার জায়গা করে দিয়েছে। এখন দেখবেন যদি কেউ কোনো ছেলে যদি কোনো মেয়ের যদি একটু ভালো কাজ করে দেয়, তাহলে অপর ছেলের কিন্তু হিংসা হয়, ও বাজে বাজে কমেন্ট আপনাকে করবে।